তিন সিটিতে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বিকাল 4টার পর শুরু হয় গণনা। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের ব্যালট পেপার আলাদা আলাদা করে গণনা করা হয়। ভোট গণনা শেষে ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রগুলোর ফল স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে শুরু হয় ফল ঘোষণা। ফয়জুল মনির চৌধুরী ঘুরি। ফল ঘোষণার প্রথম দিকে বিভিন্ন কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা এগিয়ে থাকলেও আস্তে আস্তে বাড়তে থাকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা। বুধবার ভোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটির ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম। 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদের 1093টি কেন্দ্রের মধ্যে 1093টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। জনাব আনিসুল হক সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো। মোহাম্মদ সাইদ খোকন ইলিশ মাছ। এদিকে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের ফলাফল। দক্ষিণ সিটির 889টি কেন্দ্রের মধ্যে 886টির ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাকি 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তারপরও প্রায় 2.5 লাখ ভোটের ব্যবধানে সাইদ খোকন এগিয়ে থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। মোহাম্মদ সাইদ খোকন ইলিশ মাছ, উনি 5,35,296। দ্বিতীয় হয়েছেন মির্জা আব্বাসউদ্দিন আহমেদ মহকপুর থেকে 2,94,291। এখানে বৈধ ভোট দিয়েছেন 8,65,354। বাতিল ভোটের সংখ্যা 40,130। এখানে ভোট প্রদান করেছে 9,05,484। এর আগে এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে বেসরকারিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্ণ ফল ঘোষণা করা হয়। সেখানেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসিরউদ্দিনকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলমের চেয়ে তিনি 1,70,524 ভোট বেশি পান। যেহেতু জনাব আজম নাসিরউদ্দিন হাতি প্রতীকে 4,75,361 ভোট পেয়েছেন, সেজন্য আমি মোহাম্মদ আব্দুল বাতেন, রিটার্নিং অফিসার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, জনাব আজম নাসিরউদ্দিনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত ঘোষণা করলাম। আমরা মনে করি আসলে এই নির্বাচন করে যাওয়া বা কন্টিনিউ করার কোনো অর্থ হয় না। এর আগে ভোট গ্রহণের দিন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচন বলতে যেটা বোঝায় সেটাকে একেবারে অর্থহীন করে দিয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নির্বাচন